খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। ইসরায়েলে ক্ষতিগ্রস্ত এলাকায় বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা। তেল আবিবে ইরানের ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। ইরানে হামলার বিষয়ে যে সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। হোয়াইট হাউসের পা চাটবে না ইরান। ইরানের মাটিতে ভেঙে পড়ল ইসরায়েলের ড্রোন, ছবিতে দেখুন। ইরানের পারমাণবিক বাংকার ধ্বংস করতে পারে যে শক্তিশালী মার্কিন বোমা। এতক্ষণ শুনেছিলেন সংবাদ শিরোনাম, আসছে বিস্তারিত খবরে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতপ্রাপ্ত হাসপাতালে না যেতে সাধারণ মানুষকে অনুরোধ দেশটির পুলিশ, কারণ ক্ষতিগ্রস্ত হাসপাতালটি বিপজ্জনক পদার্থ থাকার আশঙ্কা করা হচ্ছে। গত কয়েকদিনের মধ্যে আজ বৃহস্পতিবার ইসরায়েলের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা বলছেন, বহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর সড়ক ও হাসপাতাল ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার কবলে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে ধোঁয়ার বড় বড় কুণ্ডলী, ভাঙা জানালা এবং লোকজনকে দেখা গিয়েছে চিৎকার করে করিডোর নিয়ে ছুটতে। এক সেনা মুখপাত্র বলেছেন, হাসপাতালটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন লোকজনকে এই এলাকা থেকে দূরে থাকতে বলা হচ্ছে, কারণ বিপজ্জনক পদার্থের ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই কারণে পুলিশ সাধারণ মানুষকে এই এলাকায় থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছে। ইসরায়েলের অন্যান্য স্থানীয় হামলার খবর পাওয়া গেছে, তবে তা এখনও নিশ্চিত নয়। বিবিসি সংবাদদাতা বলছেন, যখন ক্ষেপণাস্ত্রগুলো এসে পড়ছিল তখন জেরুজালেম থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গিয়েছে, আর তা অবশ্যই কয়েক দিনের মধ্যে সবচেয়ে জোরালো ছিল। ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন স্থানে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, তেল আবিব, রামাত গান ও জেরুজালেমে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি হামলায় একটি হাসপাতাল ও তেল আবিবের স্টক এক্সচেঞ্জ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার কারণে দেশজুড়ে সতর্কতার সাইরেন বেজে উঠেছে এবং মানুষ নিরাপদ আশ্রয়ে গিয়ে লুকিয়েছে। প্রতিবেদনে বলা হয়, অন্তত 4টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত এনেছে। এসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হলুন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছে অন্তত 16 জন। এদেরকে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বিয়ার সেবাই সড়ক হাসপাতাল ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ঠিক কতজন হতাহত হয়েছে তা এখনও নিশ্চিত নয়। এই হাসপাতালটিতে গাজা যুদ্ধে আহত সেনাদের চিকিৎসা দেওয়া হতো। এর আগে বুধবার ইসরায়েলি হামলা আরও জোরদার করা হবে বলে জানিয়েছিলেন ইরান। দেশের সর্বোচ্চ দেশীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন দিয়েছেন, তবে এখনও পর্যন্ত চূড়ান্ত নির্দেশ দেননি তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছেন তিনি। তবে তেহরান শেষ মুহূর্তে কোনো সমঝোতায় আসে কিনা তা দেখার জন্য কিছুটা সময় নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইরানের ফর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি পাহাড়ে গভীরে অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে কেবলমাত্র সবচেয়ে শক্তিশালী বোমা দিয়েই এই স্থাপনটি ধ্বংস করা হয়েছে। এর আগে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন কিনা। উত্তরে তিনি বলেন, আমি করতেও পারি, নাও করতে পারি। এছাড়া তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়ে বলেন, আগামী সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, এমনকি সপ্তাহ লাগতে পারে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তার দেশ আত্মসমর্পণ করবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে তবে তার চরম মূল্য দিতে হবে। এদিকে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। ইতিমধ্যে তৃতীয় একটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আরব সাগরের দিকে রওনা হয়েছে। যদিও পেন্টাগন জানিয়েছে এসব মোতায়েন প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে নেওয়া হয়েছে, তবে বিশ্লেষকদের মতে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক প্রস্তুতি আরও সুসংহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নিউ ইয়র্ক জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশন। ইরানি আলোচকেরা হোয়াইট হাউসে যেতে চান, ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স মিশনের একটি পোস্টে বলা হয়, কোনো ইরানি কর্মকর্তাকে পা চাটার জন্য হোয়াইট হাউসের দরজায় বসে থাকতে বলা হয়নি। তার মিথ্যার চেয়েও ঘৃণার জিনিস হলো ইরানের সর্বোচ্চ নেতাকে উৎখাতের বিষয়ে তার কাপুরুষোচিত হুমকি।
এটি ট্রাম্পের সাম্প্রতিক দাবির প্রতি ইঙ্গিত করে যে আমেরিকা জানে ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছেন, কিন্তু আপাতত তার ক্ষতি করতে চায় না। পোস্টটিতে আরও বলা হয়, ইরান জোর করে চাপিয়ে দেওয়া আলোচনার অংশ নেবে না এবং যে কোনো হুমকির জবাব পাল্টা হুমকি দেবে, যে কোনো পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থাও নেবে। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনেক ড্রোন ভূপাতিত করেছে তেহরান, এমনকি F-35 যুদ্ধ বিমানও ভূপাতিত করার দাবি তুলেছে ইরান। ইরানের ইস্পাহানের মাটিতে ভেঙে পড়ে আছে ইসরায়েলি বিমান বাহিনীর একটি হারমেস ড্রোন। খবর এখানেই শেষ হলো।